এমনভাবে ঘাপটি মেরে আছে শেখ হাসিনার অনুচরেরা, শুধু অপেক্ষা করছে যে হাসিনা বলেছে না আমি কাছাকাছি আছি, এই কাছাকাছি বলাতে ওরা এখন ঘাপটি মেরে থেকে নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য, তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা 16-17 বছর লড়াই করেছি, সুতরাং চক্রান্তকারীরা আর চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত নিয়েও আর কিছু করতে পারবে না। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি, এটা ভুলে গিয়েছিল শেখ হাসিনা। এই কারণেই তিনি জনগণের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন, ভোট এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে তিনি তার মন মতো ছাত্রলীগ যুবলীগকে দিয়ে তিনি র্যাব পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, যে আমার ভোটের দরকার নাই, তুই কত গুলি করতে পারিস বিএনপির নেতাকর্মীকে, সাধারণ ছাত্রছাত্রীকে, এর উপরেই তোর প্রমোশন হবে, আর এর বিনিময়ে তুই যত লুট করতে পারিস লুট করবি। বেনজির সাহেবরা 1000 কোটি টাকা লুট করেছে জনগণের বুকে গুলি চালিয়ে। তাই বন্ধুরা আমার, এত নিপীড়ন, এত অত্যাচার, এত গুলি বুকে নিয়ে আজকে সারা দেশে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন। এদেরকে দীর্ঘদিন ধরে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দেশনায়ক তারেক রহমান, যিনি এই গণ আন্দোলনের পটভূমি নির্মাণ করেছেন, যিনি তার দৃঢ় নেতৃত্ব দিয়ে এই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং তার নেতাকর্মীকে অংশগ্রহণ করিয়ে তিনি সাফল্যের দ্বার প্রান্তে যিনি নিয়ে এসেছিলেন, তারেক রহমান, তার মানবিক এবং সামাজিক যে সহায়তা প্রদান, এইটা আজকে সারা দেশের মানুষ, জনগণ এবং আমরা বিএনপির যারা নেতাকর্মী, আমরাও অত্যন্ত মুগ্ধ, আমরাও অত্যন্ত অনুপ্রাণিত যে 10, 12, 13 বছর ধরে তিনি গুম হওয়া পরিবার, আপনার ক্রস ফায়ারের শিকার পরিবার, পঙ্গু পরিবার এবং শহীদ পরিবারদেরকে তিনি সহায়তা করেছেন এবং এটিকে আরও সাংগঠনিক রূপ দেওয়ার জন্য, এটিকে খুব দ্রুতভাবে তাদের বাসায় পৌঁছানোর জন্য তিনি একটি সংগঠনও তৈরি করেছেন আতিকুর রহমান রুমনের নেতৃত্বে, মিথুনের নেতৃত্বে, যেটার প্রধান পৃষ্ঠপোষক তিনি, এবং তাদের মাধ্যমেই আমরা সারা বাংলাদেশ এবং অন্যান্য সারা বাংলাদেশের যারা যেখানে আজকে অসহায় অবস্থায় যারা কাতরাচ্ছেন, পঙ্গু হয়ে আছেন, বা সেই সমস্ত শহীদ পরিবারের কাছে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব শুভেচ্ছা নিয়ে যাওয়া হচ্ছে। তো অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দেওয়া হয়েছে। এটা জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে যারা এই ধরনের নিপীড়নের এক একটা কেন্দ্র তৈরি করেছিল, হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াতো, তাদের অংশ তো এখনো রয়ে গেছে। আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখনো বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী, এলাকার মধ্যে যারা বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। আপনাদের ভয় কিসের? আমি উপদেষ্টা পরিষদে বলতে, আপনাদের ভয় কিসের? কে আপনাদেরকে নিষেধ করছে? কারা আপনাদেরকে নিষেধ করছে যে এটা করা যাবে না? এরা টিকিয়ে রাখাতে তো আপনি আমাদের হাসিনার দ্বারা যারা নিপীড়িত, হাসিনার দ্বারা যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের প্রতি তো অপমাননা করা হচ্ছে। এবং এরা টিকিয়ে, যার পরিণতি, ধরো যারা এই যে কাজগুলো করছে, আমরা তো তার কিছু আলামত দেখছি। আমরা আলামত দেখছি না? আপনার গতকাল একটা গোলমাল হলো সেই গার্মেন্টসে, এবং ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি? এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে
ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়, এটা যেন টিকে থাকতে না পারে, এই কারণে এই ষড়যন্ত্র।